আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কিছু জিনিস যেগুলো আমাদের জানা, কিন্তু সেই জানা জিনিসগুলোকে আমরা প্রচলিত নিয়মের বাইরে একটু অন্যভাবে চিন্তা করতে পারি কিনা, তো সেই জিনিসটা নিয়েই আমরা একটু কাজ করব। তো বিন্যাস সমাবেশ চ্যাপ্টার বা পারমুটেশন কম্বিনেশন এই চ্যাপ্টার গুলো পড়তে গিয়ে আমাদের একটা প্রচলিত সূত্র থাকে, বা আমরা প্রচলিত একটা জিনিসের সমষ্টিকে আর কি একটা ফর্মুলার মতন যেভাবে ফর্মুলাইজেশন করি, তো সেই জায়গা থেকে আমাদের জানা কিছু জিনিস আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টাটাই আজকে করব। তো এই সেশনে আমি প্রথমে আমাদের যে আর্গুমেন্টটা আর কি এটা আর কি লিখি। তো এখানে যদি আমার কাছে এরকম একটা সিস্টেম আছে বা সামথিং একটা কিছু জিনিস আছে, আমি এখানে ধরলাম যে আমার কাছে এন সংখ্যক জিনিস আছে যেগুলো ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তো এই এন সংখ্যক জিনিসগুলোর মধ্যে আমাদের ধরলাম যে আমাদের পি সংখ্যক আমাদের এক জাতীয় আছে। পি সংখ্যক এক জাতীয় আছে। আবার ধরলাম যে কিউ সংখ্যক আরেক জাতীয় আছে। এভাবে আমরা আবারও ধরতে পারি আরেকটা কেসের ক্ষেত্রে যে আমাদের আর সংখ্যকও আমাদের আরো আরেক রকম আছে। তো এখানে আমরা ধরলাম যে আমাদের তিন রকমের ডিফারেন্ট কিছু জিনিস আর কি এখানে দেওয়া আছে। তো আমরা এই এন সংখ্যকের মধ্যে এই তিনটা যে আমাদের সাব গ্রুপ ওয়ালা, মানে তিন রকমের আর কি তিনটা ভিন্ন জিনিস থাকলো। আর বাকি যেগুলো আছে এগুলা ধরলেন ধরলাম যে আমাদের ভিন্ন ভিন্ন জিনিস। তো এইটাকে আমি এইভাবেই করতে পারি যে আমাদের পি সংখ্যক আছে, এখানে কিউ সংখ্যক আছে, আর সংখ্যক আছে, এগুলা এক জাতীয় যে কত ইয়ে করা আছে ওইগুলাকে আমরা এর সামনে মাল্টিপ্লাই করে দিলাম। আর সামথিং কিছু একটা টার্ম আমি ধরে নিলাম যে বক্স। এইখানে আমাদের সবগুলা সমষ্টি আমাদের এন আছে। তো এন সংখ্যকের মধ্যে আমরা তিনটা আহ সাব সাব ডিভাইড করলাম যে যে এই তিনটা আমাদের এক জাতীয়। তো আমরা যদি এই সবগুলা বা এই এন সংখ্যক জিনিস নিয়ে যদি একটা সাজানো ব্যবস্থা খুঁজি, তো সেই সাজানো ব্যবস্থার আমাদের যে সংখ্যাটা সেইটা আমরা জানি সেটা কি, সেটা আমাদের এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমাদের পি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যেই জিনিসগুলো আমাদের এক জাতীয় তাদেরকে আমরা কি করে দিতাম, এখানে ভাগ করে দিতাম। তো এখানে এন ফ্যাক্টোরিয়াল মানে কি, এন ফ্যাক্টোরিয়াল মানে আমাদের আহ এক কথায় গৌণিক মান। তো গৌণিক মানগুলা কি আমাদের 1 2 3 এইভাবে চলতে চলতে আমাদের এন পর্যন্ত এই গুণফল। আর এখানে এন এর মান আমাদের কি হতে পারে, জিরো থেকে সকল পজিটিভ ইন্টিজার, শূন্য সহ আমাদের যত পজিটিভ ইন্টিজার আছে সবগুলাই হতে পারবে। অনুরূপভাবে পি বা কিউ আর সবগুলাই আমাদের পজিটিভ ইন্টিজার, কেননা আমরা জানি যে আমরা নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল বা গৌণিক মানটা বের করতে পারি না। এটার কারণ যে নেগেটিভ সংখ্যার গৌণিক মান অ্যাকচুয়ালি আমরা সংজ্ঞায়িত করতে পারি না। তো এটা আমাদের এখানকার টপিক না। তো আমরা এই জিনিসটা আর কি এখান থেকে জানলাম যে আমাদের এন সংখ্যক জিনিস আছে, এন সংখ্যক জিনিসের মধ্যে পি কিউ এবং আর সংখ্যক জিনিস এক জাতীয়, এবং সবগুলাকে নিয়েই আমরা যদি কোনো একটা ব্যবস্থা সাজাই বা একটা সিস্টেম সাজাই, তো সেই সাজানো ব্যবস্থাটার সংখ্যা যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এক জাতীয় যেই জিনিসগুলো থাকবে সেগুলোকে আমরা নিচে ভাগ করে দেব। আচ্ছা, এইখান থেকে আমরা একটা জিনিসের করতে পারি যে আমরা এই ধরনের সূত্রগুলা যেটা লিখি আমরা, যে
এখানে আমার মানে মনে হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল কিউব, এই সূত্রগুলো আমরা সবাই মানে জানি বা এটা অ্যাকচুয়ালি মুখস্থের মতো করে হয়ে গেছে। তো এটা বিভিন্ন ভাবে আমাদের আমরা দেখতে দেখে থাকি, যেমন হচ্ছে একটা একটা স্কোয়ার নিয়ে নানান কাহিনী করে তারপর ওইখান থেকে সূত্রগুলো বের করা যায়। তো এটা হচ্ছে আমরা পারমুটেশন বা কম্বিনেশনের মাধ্যমে, পারমুটেশনের মাধ্যমে বা হচ্ছে আমরা উপরে যে আর্গুমেন্টটা শিখলাম, তো এইটার দ্বারা এটা কিভাবে মানে করা যায় বা মানে এটার বিস্তৃতিটা কিভাবে করা যায়, তো সেটা একটু দেখবো। তো সেই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে এটাকে ইয়ে করতে পারি যে এ আর বি আমাদের যেহেতু এখানে দুইটা জিনিস আছে, তো দুইটা জিনিসের আমরা প্রত্যেকটা টার্মে এই মানে কম্বিনেশন বা হচ্ছে এই জিনিসটা আর কি পাবো এ আর বি এর মানে সমন্বয়ে। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে যে এখানে আমাদের স্কোয়ার আছে বা এই যে এ বি আকারে লিখে এগুলোর উপর যদি পাওয়ার দিই, আমরা পাওয়ার দিয়ে মানে এইভাবে একবার লিখতে পারবো। সেটা কিভাবে, এখানে এটার উপরে স্কোয়ার, এখানে হচ্ছে জিরো। আলটিমেটলি প্রত্যেকটা টার্মেই আমাদের হচ্ছে যে মানে পাওয়ার যেটা সেটা দুই করে হবে, কারণ এখানে আমাদের দুই আছে। তাহলে এখানে আমরা যদি এক দিই তাহলে এটাতে এক হবে, এখানে যদি জিরো দিই, এখানে যদি টু দিই, তাহলে প্রত্যেকটাতে আমাদের সমানভাবে মানে বিন্যাস করা বা হচ্ছে বিন্যস্তকরণ করা এটা মানে ঠিক আছে, বা প্রত্যেকটা টার্মে আমাদের যে পদের মানে ঘাত বা পাওয়ার গুলো সেগুলো হচ্ছে দুই করে আছে। তো এটা এখান থেকে হচ্ছে আমরা একভাবে মানে সাজাইতে পারলাম, কিন্তু আলটিমেটলি এটার সূত্র তো আমরা মানে যেটা জানি সেটা তো এইভাবে না। তো এখানে আমরা আরেক ভাবে এটাকে দেখো ইয়ে করতে পারি, মানে সাজাইতে পারি। সেটা হচ্ছে এখানে আমাদের এই স্কোয়ার বি টু দি পাওয়ার জিরো, তারপরে এই এ বিটাকে আমরা কি বি এভাবে এইভাবে লিখতে পারি না, এইভাবে লিখতে পারি। এইভাবে লিখলেও আমাদের একই জিনিসই থাকবে। তারপরে এইখানে হচ্ছে যে আমাদের এটা জিরো, এটা হচ্ছে স্কোয়ার। তাহলে আলটিমেটলি এ বিটাকে আমি দুই ভাবে সাজাতে পারলাম। আচ্ছা, এই কথা আসতে পারে যে এইগুলাকে আমি চেঞ্জ করলাম না কেন, কারণ এইটাতে হচ্ছে মানে পাওয়ার জিরো দিলে এটা ওয়ান চলে আসে, সো ম্যাটার হোয়াট, এটা আমার মানে আলোচনার বিষয় না। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে দুই ভাবে সাজাইতে পারলাম। তো অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা আছে সেটাকে আমরা যদি বলি যে সাজানো ব্যবস্থা, আর মানে সাজানো ব্যবস্থা কত হবে বা এ আর বি নিয়ে সাজানো ব্যবস্থা কত মানে কত ভাবে আমরা এটাকে সাজাইতে পারি, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে অ্যান্সারটা হচ্ছে, কারণ দুইটা যেহেতু ভিন্ন জিনিস কোনোটাই হচ্ছে কমন নাই, তাহলে সেক্ষেত্রে আমরা টু ফ্যাক্টোরিয়াল দিয়েও এটা বের করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ইয়েটা কি হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ বি, এটাকে মানে পাওয়ার দিয়ে দুই পাওয়ার দিয়ে কত ভাবে সাজানো যায়, তো সেই সাজানো জিনিসটাই আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, কারণ এটাকে একভাবে আমি সাজাতে পারলাম, কারণ এই দুইটা জিনিস আইডেন্টিক্যাল। তাহলে এখানে এ স্কোয়ার আর টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এইবার হচ্ছে আমরা ত্রিঘাতের ক্ষেত্রে আসি, তো সেটা একটু দেখি। ত্রিঘাতের ক্ষেত্রে যদি আসি তাহলে আমাদের এইটা হবে এরকম যে এ প্লাস বি হোল কিউব। তো এটাকে আমরা কিভাবে সাজাবো, আমাদের প্রত্যেকটা পদেই আমাদের কি আসবে, এখানে এ বি আসবে, এবং আরেকটা শর্ত হচ্ছে যে আলটিমেটলি প্রত্যেকটা টার্মেই হচ্ছে যে আমাদের ঘাত কত করে থাকবে, তিন করে থাকবে। তাহলে এটাকে আমি কত ভাবেই করতে পারি, এখানে আমি এ এর উপরে তিন দিলাম, এইটাতে জিরো দিলাম, তারপরে এ এর উপরে আমরা কত দিব, দুই দিলাম, আর এইখানে হচ্ছে বি এর উপরে ওয়ান দিলাম, আলটিমেটলি থ্রি হলো। তারপরে আমরা এর উপরে এখানে একটা করে কমাচ্ছি, এটা একটা করে বাড়াচ্ছি, তাহলে এইখানে একটা করে কমাবো, এখানে এক কমলো, এখানে হচ্ছে এক বাড়লো, তারপরে এখানে এক কমলো, এখানে হচ্ছে এক বাড়লো। ঠিক আছে। আচ্ছা, এখন আলটিমেটলি আমরা আর এতবার এইভাবে মানে ম্যানুয়ালি দেখাবো না, এখান থেকে আমরা ডিরেক্ট আমাদের যে সূত্র আমরা বা যে আর্গুমেন্টটা শিখলাম এখান থেকে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব যে ইচ টার্ম বা প্রত্যেকটা টার্মকে আমরা কত ভাবে আর কি সাজাইতে পারছি। এখানে যেমন এখানে যে আমাদের দেখো যে শুধুমাত্র এ কিউব আছে, তো এটাকে আমি শুধুমাত্র কিভাবে সাজাইতে পারবো, এটা হচ্ছে মানে যেহেতু একই জাতীয় জিনিস, তাহলে এটাকে আমি থ্রি ফ্যাক্টোরিয়াল ভাগ থ্রি ফ্যাক্টোরিয়াল করবো, এটা আলটিমেটলি মানে ওয়ানই চলে আসবে, এটার আর কিচ্ছু হবে না। তো এখানে আমাদের মানে সহগ যেটা সেটা ওয়ানই থাকলো। আচ্ছা, এখানে আমাদের আলটিমেটলি কি আছে, এ আছে, এ আছে, আর হচ্ছে বি আছে। তো
তো এ এ বি এইটাকে যদি আমার মানে মানে এই টার্মটাকে আমি যদি সাজাইতে চাই তাহলে এখানে আলটিমেটলি এটাকে কত ভাবে সাজাইতে পারবো? আর মোট জিনিস আছে হচ্ছে তিনটা, আর এক জাতীয় কয়টা আছে? দুইটা, তাহলে 3/2 ফ্যাক্টোরিয়াল। এখানেও আলটিমেটলি আমাদের কি আছে? এ বি বি, তাহলে এটাকে আমরা কত ভাবে সাজাইতে পারবো? এটাকে আমরা সাজাইতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে কত ভাবে সাজাইতে পারবো? শুধুমাত্র একভাবে সাজাইতে পারবো, কারণ তিনটাই আমাদের এখানে বি আছে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল যদি করি, তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট কত আসে? সেক্ষেত্রে রেজাল্ট আসবে আমাদের হচ্ছে 6/2, তাহলে এখানে হচ্ছে 3। আর আমরা মানে এমনিতেই জানি যে আমাদের এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা, সেই সূত্রটাও আমাদের এইরকমই, যে এ কিউব প্লাস এখানে হচ্ছে 3a² বি প্লাস 3ab² প্লাস হচ্ছে বি কিউব। নাও ইন্টারেস্টিং পার্ট, এখন এইভাবে আমরা যত বড় টার্মে আসুক না কেন সেইগুলাও আমরা করে ফেলতে পারবো। তো একটু লক্ষ্য করি যে এবার a+b⁴ এইটা যদি করি তাহলে কি আসে? তাহলে a+b⁴, তাহলে আলটিমেটলি আমাদের এ বি প্রত্যেকটার উপরে কত করতে হবে? 4 করে দিতে হবে। 4 0, একটা করে a এর পর একটা করে কমবে, বি এর পর একটা করে বাড়বে। তাহলে দেখো a² b², a³ b⁴, তারপরে a⁴, সরি এখানে আমি একটু ভুল লিখছি, এখানে হচ্ছে 1 আর এইখানে হচ্ছে 3। আচ্ছা এইখানে এটা, এইখানে 0। আচ্ছা, এখন দেখো এই টার্মে আমাদের কি হয়েছে? সবগুলাই আমাদের কি আছে? এ এ এ আছে, তাহলে এটা নিয়ে সাজানো ব্যবস্থা আমাদের কত আসবে? এটা শুধুমাত্র ওয়ানই আসবে, কারণ সবগুলা যেহেতু ইয়া, এখানে আমাদের কোনো কাহিনী হবে না। আচ্ছা এইখানে কত আছে? এখানে আছে আমাদের তিনটা এ আর একটা বি আছে, তাহলে এটাকে আমরা কত ভাবে সাজাইতে পারবো? আমাদের মোট জিনিস হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এখানে আমাদের কত আছে? তিনটা এক জাতীয়, তাহলে এটা এইভাবে আসলো। আচ্ছা আলটিমেটলি এখানে আমাদের কত আসবে? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তাহলে এটা আলটিমেটলি আসবে আমাদের 4। ঠিক আছে। আচ্ছা পরের টার্মটাতে দেখি আমরা কয়টা আছে। দুইটা এ আছে, দুইটা বি আছে, তাহলে এটা নিয়ে আমাদের সাজানো ব্যবস্থা কত হবে? সাজানো ব্যবস্থা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে। আচ্ছা এইটা এনে তাহলে আমাদের কত আসলো? 24 ডিভাইডেড বাই 4, তাহলে আলটিমেটলি এখানে আসবে আমাদের হচ্ছে 6। আচ্ছা এইটাকে দেখো আমাদের এইটার মতনই আসবে, কারণ কি বি এর তিনটা আছে, কারণ আবার হচ্ছে যে এ এর আছে একটা, তাহলে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আলটিমেটলি হচ্ছে 4। আর এইটাতে চারটায় যেহেতু বি আছে, তাহলে এটা নিয়ে আমাদের সাজানো ব্যবস্থা আসবে 1। তাহলে a⁴ এইটার যদি হচ্ছে আমরা মানে a প্লাস বি মানে হোল কিউব মানে হোল টু দি পাওয়ার 4 এটা যদি আমরা মানে ভাঙাই, তাহলে এইটার আলটিমেটলি আমাদের সূত্র আমরা লিখে ফেলতে পারবো। সেটা কি হবে? a⁴ প্লাস হচ্ছে 4a³ প্লাস 6ab² প্লাস হচ্ছে 4ab³ প্লাস হচ্ছে b⁴। তাহলে আলটিমেটলি আমরা এই জিনিসটাও বের করে ফেলতে পারলাম। তাহলে এখন যদি একটু সময় সাপেক্ষ হবে যদি বড়গুলা দেয়, কিন্তু আমরা এইখান থেকে একদম ইজিলি আমাদের যেই আম, মানে যে সূত্রটা মানে যদি বের করতে হয় বা এটার মানে ডিস্ট্রিবিউশন করতে হয়, তো এটা আমরা অটোমেটিক্যালি পেরে যাব এখান থেকে। তো এখানে আমি হচ্ছে এবার আরেকটা পদ আর কি বের করব, করে হচ্ছে আমি এখান থেকে একটা নতুন ইন্টারেস্টিং জিনিস আর কি এখান থেকে মানে বলবো আর কি, হয়তো বা অনেকেই বুঝতে পারবা এখনো। আচ্ছা তাহলে আমি এখানে আর ক্যালকুলেশনে যাব না, আমি একদম ডিরেক্ট লেখার চেষ্টা করব যে a⁴ যদি থাকে, তাহলে এখানে আমরা কি করব? a⁴ হবে, তারপরে এ এর পাওয়ার একটা করে কমবে, বি এর পাওয়ার একটা করে বাড়বে।
আচ্ছা, এখানে একটু করে ফাঁকা রাখি, তাহলে এ এর পাওয়ার একটা করে কমবে, বি এর পাওয়ার একটা করে বাড়বে। তারপরে এ এর পাওয়ার একটা করে এ এর পাওয়ার একটা করে কমাবো, বি এর পাওয়ার একটা করে বাড়াবো। এ এর পাওয়ার একটা করে কমবে, বি এর পাওয়ার একটা করে বাড়বে। এখান থেকে আছে এটা 0, আমি বি টু দি পাওয়ার 5 একবার লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এইখান থেকে এগুলোর সহগগুলা লিখাই হচ্ছে আমাদের এখন ইয়া। তো প্রথম পদ আর শেষ পদ সবগুলাই আমাদের বি আছে না? তাহলে এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। তুমি যত ইয়াগুলাই বের করো না কেন, মানে যত মানে ঘাতেরই বের করি না কেন, এইখানে মানে আমাদের কোনো ইফেক্ট ফেলবে না, এগুলো সবসময় মানে সহগ আমাদের ওয়ান করেই থাকবে। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে তাহলে কত আসবে? এখানে আমি ডিরেক্ট লিখতে পারি, যেখানে কত আসবে আমাদের টোটাল জিনিস হচ্ছে 5। আর এখানে এক জাতীয় এ আছে কয়টা? 4টা। বি এক জাতীয়, এটা আমাদের লেখার দরকার নাই। তাহলে এইটার মানে সলিউশনটা আমাদের কত আসবে? 5 ফ্যাক্টোরিয়াল মানে 120 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 24। তো 120 ডিভাইডেড বাই 24, এটা যদি আমরা করি তাহলে আমাদের এটা যদি আমরা এখান থেকে করি তাহলে আমাদের কত আসবে? এখান থেকে আসবে হচ্ছে আমাদের 5। আচ্ছা, তারপরে এইটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে এটা আমাদের 5 ফ্যাক্টোরিয়াল মানে আসবে 120 ডিভাইডেড বাই এখানে এক জাতীয় এ কয়টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তারপরে হচ্ছে 120, আর এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। 6 দুগুণে 12, এখানে আসবে হচ্ছে 10। আলটিমেটলি এটাতেও আমাদের আসবে হচ্ছে 10, কেননা এখানে এক জাতীয় এ বি হচ্ছে 3টা, এখানে এ হচ্ছে 2টা, ওই এটার মতোই আসবে। এটাতে আবার এইটার মতো আসবে। তাহলে এটা কত আসবে আমাদের 5, কারণ 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে এক জাতীয়, এটা সমস্যা নাই। তাহলে আলটিমেটলি আমাদের সহগগুলো কত পেলাম? এখানে পাইছি আমরা হচ্ছে 5, এখানে পাইলাম হচ্ছে 10, এখানে পাইলাম হচ্ছে 10, এখানে হচ্ছে 5, আর এইখানে হচ্ছে আমাদের 1 থাকবে। আচ্ছা, এখন আমরা 1 থেকে এই 5 পর্যন্ত যে জিনিসগুলা বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 পর্যন্ত যেই টার্মগুলা বা যে সূত্রগুলো আমরা লিখলাম, এইটাকে আমরা আরেকটা জিনিসের সাথে তুলনা করে লিখতে পারি। আমরা অনেকেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির যে ইয়েটা করি আর কি, হ্যাঁ। তো ওইখানে আমাদের যে প্যাসকেলের যে ট্রায়াঙ্গেলটা থাকে, ওই ট্রায়াঙ্গেলের মাধ্যমে এই সূত্রগুলো আমরা অনেক ইজিলি লিখতে পারতাম। তো ওই সূত্রগুলোর দেখো যে তুমি এই 5টা যদি মানে লিখো তাহলে ওই প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা ড্র হয়ে যাবে। তো সেটা কিভাবে আমরা একটু লক্ষ্য করি। অনেক একটা ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, তো আমি একটু লিখি, দেখো। তো হ্যাঁ, তাহলে আমাদের এ প্লাস বি এইটার উপরে যদি আমাদের কত থাকে, যদি আমি প্রথমে 0 দিয়ে শুরু করলাম, তাহলে এখানে আসবে আমাদের কত? শুধুমাত্র 1 নামে একটা টার্ম আসবে আর কি, যাই হোক। আচ্ছা, তারপরে যদি আমরা এ প্লাস বি এইটার উপরে মানে 1 দিই, তাহলে এখানে আসবে আমাদের কত? এ প্লাস হচ্ছে বি, এখানে 0 দিলাম, তারপরে এটাতে ইয়ে দিলাম। আচ্ছা, তারপরে এ প্লাস বি এটার উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কি আসবে? এ প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তারপরে এ প্লাস বি যদি আমরা হোল কিউব করি তাহলে এখান থেকে কত আসে? আমাদের এ কিউব প্লাস 3 বি, এ স্কোয়ার বি, তারপরে হচ্ছে 3 ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখান থেকে আমি একদম মানে আগের ইয়েটাই লিখছি আর কি। আচ্ছা, তারপরে এ প্লাস বি টু দি পাওয়ার 4 যদি আমাদের এখানে থাকে, তাহলে এটা আমরা কি করেছিলাম? এ টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে আমরা কত নিয়ে আসছিলাম? এখান থেকে আসছিল আমাদের হচ্ছে কত? 4 হলে আমাদের কত ছিল, আমি এখান থেকে দেখে বসাবো। দেখো, 4 এর জন্য আমরা কত বের করলাম এখান থেকে? এখান থেকে বের করছি হচ্ছে মানে আমাদের ছিল এখানে এ টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে 4, এখানে 6, এখানে ইয়া। ওকে। আচ্ছা,
তাহলে এইখানে আসবে আমাদের কত? এখানে আসবে হচ্ছে 4a³ বি, তারপরে হচ্ছে 6a b² প্লাস হচ্ছে 4ab³ প্লাস হচ্ছে b⁴ বুঝা গেল? আচ্ছা দেখো, এইবার আমরা আরেকটু পারবো। আরেকটা যেটা আমরা করলাম লাস্টে, সেটাও লিখে ফেলি। a প্লাস b⁴ কত? 5। তারপরে এখান থেকে আমরা লিখেছিলাম a⁴ প্লাস হচ্ছে 5a⁴b, তারপরে হচ্ছে 10a³ প্লাস হচ্ছে 10a² প্লাস হচ্ছে প্লাস কত? প্লাস হচ্ছে 5ab⁴ প্লাস হচ্ছে b⁵। দেখো আলটিমেটলি আমাদের প্যাসকেল ট্রায়াঙ্গেল কিন্তু আমরা পেয়ে গেছি। প্যাসকেল ট্রায়াঙ্গেল কিভাবে পেয়ে গেছি এখন একটু করে লক্ষ্য করো। এই যে দেখো প্যাসকেল ট্রায়াঙ্গেল আমার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কি করব? এখান থেকে শুধুমাত্র এই জিনিসগুলো একটু করে মিশাই দেবো। তাহলে এখানে আমাদের সহগ কত করে আছে? যত এ বি আছে, সি আছে, সবগুলো তুমি নাই করে দাও, দেখো প্যাসকেল ট্রায়াঙ্গেল পেয়ে যাবে। তো কিভাবে পাবো? দেখো, এখানে এটা সহগ কত আছে? 1। এটা সহগ কত আছে? 1। এই পুরাটা ইয়ে জুড়ে, এই লেফট সাইড জুড়ে দেখো সবগুলোর সহগ কত আমাদের 1। প্যাসকেল ট্রায়াঙ্গেল এই পুরাটা জুড়ে সবগুলোর সহগ কত? 1। তাহলে এখান থেকে আমরা যদি এখানে লিখে ফেলি, তাহলে 1 ছিল প্যাসকেল ট্রায়াঙ্গেলে, আমাদের এখানে 1 ছিল। এখানে বলা হতো কিন্তু আমরা সাইডে লিখতাম যে এখানে n এর মান 0, n এর মান 1, তারপরে n এর মান 2। তাহলে এখানে আমাদের কত আসলো? 1, 2, 1। তারপরে n এর মান আমাদের কত আসলো? 3। তারপরে হচ্ছে 2, 3। তারপরে n এর মান এটাতে হচ্ছে 4। তারপরে n এর মান হচ্ছে আমরা 5। এখানে কত পেতাম? 1, 3, 3, 1। তারপর এখানে আমরা পেতাম হচ্ছে যে 1, 4, 6, 4, 1 এরকম পেতাম। তারপরেরটাতে আমরা কি পেয়েছিলাম? যে 1, 5, 10, 10, 5, 1। তো আলটিমেটলি এটা আমাদের কি হয়েছিল? এইভাবে আমরা প্যাসকেল ট্রায়াঙ্গেলটা তৈরি করতে পেরেছিলাম। তো আমরা এইভাবে আমাদের পারমুটেশন কম্বিনেশনের মানে মাধ্যমে বা ওই চ্যাপ্টারের সহায়তায় যে আমরা আমাদের যে আর্গুমেন্টটা আমরা বলেছি, তো ওই আর্গুমেন্টের দ্বারা আমরা ওইখান থেকে প্যাসকেল ট্রায়াঙ্গেলটাও নিয়ে আসতে পারি। আবার এখান থেকে a+b² বা হোল কিউব বা হোল টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার 5, 6, 7, 8 n পর্যন্ত যদি আমাদেরকে বলে, তো আমরা এই কনসেপ্টটা ব্যবহার করে এখান থেকে উম, মানে সলিউশন করে ফেলতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। এরকম আরো ইন্টারেস্টিং টপিক পেতে বা ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।